এই রূপাই, বলছি যে তুমি কাল বাস নিয়ে বেরোনোর আগে না বাপের বাড়িতে একটু দেখা করে যেও তো। আর এই পিকনিকের প্রসঙ্গটা ওদের জানিয়ে রেখো। ওখান থেকে তুমি আমাকে একটা ফোন করো, আমি কথা বলে নেবো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে জেম্মা। বলছি মিটিংটা শেষ, সব ডান, আমি বেরিয়ে, আমি একজন ডাক্তার। হ্যাঁ, তাহলে মিশকা, ছোট বৌমা, তোমরা মেনু সেট করে সবাইকে জানিয়ে দিও। আর আমি সকলের জ্ঞাতার্থে জানাই যে 15 তারিখ আমরা হয় ব্রেকফাস্ট করে, না হলে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর লাঞ্চ করব, তারপর সান্ধ্যকালীন টুকটাক, তারপর ডিনার, তারপর পরের দিন ভোরবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা রওনা হব। ক্লিয়ার? হ্যাঁ বটা, মেনু টেনু আমরা সব করে নেবো, একদম নিজেরা ঠিকঠাক করে নেবো। ওই আগের বারে যে কেটারিংকে বলেছিলাম ওই তাদেরকেই বলে দেবো, তারা আপনি না শুধু আমাকে বলুন কতজন হচ্ছে, মানে টোটাল হেডটা একটু জানান আমায়। আচ্ছা ঠিক আছে, আমি আর বিশ্বান এখনই লিস্টটা বানিয়ে ফেলছি। বর্দা তুমি যাও, ঘরে যাও, আমি আর বিশ্বান দেখে নিচ্ছি। ও বাবা মা, এক মিনিট বলছি, আর একটা বিষয় নিয়ে আলোচনাই করা হলো না। কাকাই, ওই যে স্পেশাল গেস্ট, বলো। হ্যাঁ, স্পেশাল গেস্ট। ওরে বাবা, এখন তুই স্পেশাল গেস্ট নিয়ে আলোচনা করতে বসবি? স্পেশাল গেস্ট? তারা কারা? আরে ব্যাপারটা কি বলো তো, ওই পিকনিকের দিন মানে হই হুল্লোর মজা গান বাজনা করার জন্য আমাদের একজন স্পেশাল গেস্ট চাই, মানে সেটা হইচই ব্যাপার আর কি, বুঝলে? আরে বাবা, ওই হয় না মানে শিল্পী, ওই তারা এসে একজন বা একাধিক জন তারা গান টান করেন, তাই নিয়ে নাচ টাচ হয় আর কি। তবে বলে রাখি যে আমাদের বংশমর্যাদা, আমাদের বাড়ির রুচি অনুযায়ী তাদের ডেকো, গান হোক, ভালো করে নাচ হোক, সবাই এনজয় করো। তো রুচিটা যেন বজায় থাকে, এটা আশা করি তোমাদের মনে থাকবে। হ্যাঁ ছোট বৌমা, মিশকা, তোমরা ওই মেনু সেট করে সবাইকে জানিয়ে দিও। আর সমস্ত বিষয়টা হয়ে গেলে আমরা কাল না হয় আরেকবার একটা মিটিংয়ে বসে যাবো। ওকে, চলো মৌনা। ওই তো আমাদের বাড়িতে ধরো না, বাবা মা ঠাম্মি, ধরো এক মিনিট, রূপাই তোমাদের বাড়ির কজন ধরবো বলো? সবাই তো? আমাদের বাড়িতে কাকা কাকি। এই আমি বলছি কি যে ওনারা কি যেতে চাইবেন, মানে যাবেন কি? না না, মানে ওনারা যান আমাদের সঙ্গে, আমিও তো সেটাই চাই যে ওনারা যান।